রেশন বন্টন দুর্নীতি প্রকাশ্যে আসার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এই দুর্নীতিতে অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নামটা বারবার শিরোনামে উঠে আসছে। আর এবার এই কোম্পানির বিরুদ্ধে যে তথ্য সামনে আসছে তাতে কালো টাকা সাদা করার জন্য অনুব্রত মণ্ডলের পন্থার ছায়া দেখতে পাচ্ছেন অনেকেই। অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই সংস্থার নাম ইতিমধ্যেই রেশন দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে। এবার যে তথ্য সামনে এলো এই সংস্থার বিরুদ্ধে তা শুনে চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়া জোগাড়। কালো টাকাকে সাদা করতে এরা টার্গেট করেছিল গ্রামের সহজ সরল মানুষদের। এজেন্ট মারফত হাওড়ার উলুবেড়িয়ায় বিভিন্ন গ্রামের গরিব মানুষদের বছরে 1000 টাকা দেওয়ার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে ভোটার কার্ড, আধার কার্ড, ছবি জমা নেওয়া হতো। আর তারপর সেই সমস্ত নথিকে কাজে লাগিয়ে হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন সমবায় ব্যাংকে খোলা হতো অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে লেনদেন হতো লক্ষ লক্ষ টাকা। ইডির তদন্তে এমনই তথ্য সামনে এসেছে বলে জানা যাচ্ছে। সিএন পৌঁছে যায় সেই সমস্ত গ্রামে। গ্রামের মানুষরা জানান তাদের থেকে তথ্য নিয়ে 20 থেকে 25 জায়গায় সই করানো হয়েছে। বিনিময়ে বছরে 1000 টাকা ছাড়া আর কিছুই পাননি তারা। না, ওই সবাই লোকের মুখে শুনেছি টাকা দেবে 1000 টাকা করে, এই জন্য দেবে। কেন দেবে কিছু বলেন? ওই ধানের গোলা বলছিল, এই জন্য বলছে ধান দিতে। আমাদের জমি আছে, আমি ধান চাষ করিনি, ধান দিইনি। তাহলে তোমাকে টাকা দেবে কেন? ও এমন অনেকে হচ্ছে, আমাদেরও দিয়েছে, আমি জানি যে কেন দেবে। বুঝতে পারেন না, টাকা দেবে তাই সই করে দিই। হ্যাঁ 8 মাসের মতো আমরা করেছি। তা আমাদেরকে বললো যে তাহলে তোমরা 1000 খানেক করে প্রতি বছরে টাকা পাবে। তা সেই হিসাবে আমরা করেছি। সমস্ত তথ্য ওই সঞ্জয় ওই অঙ্কিত গলার সঙ্গে ও ধান লেনদেন করে আর কি। এই পাড়া থেকে ধান কেনে আর ওই অঙ্কিত মিলের সঙ্গে যোগাযোগ আর কি। এই 2-4 বছর আগে থাকতে হচ্ছে নাকি? আমরা তো রিসেন্টলি জানলাম, জানতে আমাদেরকে বললো বলে ঠিক আছে তোমরা ওই নাম আর সব নিয়ে ওরা নিয়েছে। ওরা এবার কাগজ কি ফিল আপ করেছে, আধার কার্ড, আবার ইদানিং করে প্যান কার্ডও নিয়েছে। এখনো মনে হয় টাকা ঢুকেছে কি ঢোকায়নি এই পর্যন্ত। ওটা প্রায় বছর 2-1 চলছে। করার নিদর্শন দেখা গেল হাওড়া জেলাতে। অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা সাধারণ গরিব মানুষের ডকুমেন্ট সংগ্রহ করে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখানে কোটি কোটি টাকা, কালো টাকাকে সাদা করিয়েছে। আর তার জন্য ঠিক একই রকমভাবে এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধান ব্যবসায়ীদের। গ্রামবাসীদের তথ্য অনুসারে খোঁজ মেলে সেই এজেন্টের, যিনি রীতিমতো ক্যাম্প করে গ্রামবাসীদের কাছ থেকে সংগ্রহ করেছিলেন নথি। ক্যামেরার সামনে তিনিও জানালেন অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের কথা মতোই এই কাজ করেছিলেন তিনি। কিনি চাষির থেকে, ধান ব্যবসা করি। হ্যাঁ, ধান কিনি, আমার মিলে পাঠাই বা কোনো দোকানে এতে পাঠাই, সেইটাই যা। আমি অ্যাকাউন্ট খোলাইনি, ঠিক আছে। ওদের কাছ থেকে ডকুমেন্ট নিয়েছিলেন কেন? ডকুমেন্ট মিলের সঙ্গে যোগাযোগ মানে ছিল, ধান দিতাম, ধান দিতে বলেছিল, আমি ডকুমেন্ট দিয়েছিলাম, ওরা এসে করতো, ওরাই কাজ করতো। মিল থেকে আপনাকে বলেছিল? হ্যাঁ হ্যাঁ। তিনি জানিয়েছেন এর বিনিময়ে তিনি কমিশনও পেতেন অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের কাছ থেকে। আমি ব্যবসা করছি। আইনত কাজ হয়েছে না বেআইনি কাজ হয়েছে? আইনত। এখন কি বুঝছেন? কি এখন কি বুঝছেন? আমি তো জানিনি বলেই তো করেছি, নাহলে জানলে আর কি করতুন এইসব। আমি এখন কি জেনেছেন? এখন বলছে তো ওরা উল্টো কাজ করেছে। কি উল্টো কাজটা? সেইটা আমি কি করে বলবো? কি শুনেছেন, কি জানতে পারছেন? হ্যাঁ, কি জানতে পারছেন বলুন। জানতে পারছি যা ওই ডকুমেন্টগুলো নিয়ে অঙ্কিত কি করেছে? অঙ্কিত নাকি ধান বিক্রি করেছে নাকি? ডকুমেন্টগুলো নিয়ে কি কাজ করেছে? ডকুমেন্টগুলো নিয়ে আমি কি কাজ করেছে আমি কি করে জানবো? বলে দিয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সেই অ্যাকাউন্টে অঙ্কিত টাকা ফেলতো, সেই টাকা তুলতো কে? সে কোম্পানি জানে, আমি জানিনি। আমি জানিনি, আমাকে ডকুমেন্টস তুলতে বলেছিল, আমি ডকুমেন্টস তুলে আমি করে দিই। তার জন্য কমিশন? হ্যাঁ হ্যাঁ। আপনার মতো আর কতজন? যে সমবায় ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেই ব্যাংকের ম্যানেজার অবশ্য জানিয়েছেন নিয়ম মতোই কাজ হয়েছে। ওসব কি বলছে দেখুন দাদা, সেটা অফিসিয়ালি কিছু, এসব অফিসিয়ালি কিছু ওরকম কিছু হয়নি, আর আমরা বলতেও পারবো না, জানিও। নিয়ম মতোই যদি কাজ হবে তাহলে নিজের ব্যাংকের বই নেই কেন গ্রামবাসীদের কাছে? বই কার কাছে? কারা তুলছে তাদের নামে টাকা? আগে যখন গরু পাচার মামলায় ঘটনার তদন্ত সিবিআই করছে বীরভূম জেলা জুড়ে, সেরকম কিন্তু বীরভূমেও এই ধরনের ঘটনা আমরা কিন্তু দেখেছিলাম। সেখানে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূলের নেতারা তারা যে সমবায় ব্যাংক পরিচালনা করতেন
সেই সমবায় ব্যাংকে এরকম অসহায় গরিব মানুষদের, প্রান্তিক কৃষক যারা রয়েছেন তাদের ডকুমেন্ট সংগ্রহ করে এরকম অ্যাকাউন্ট খুলে তাদের অজান্তে সেই সমস্ত অ্যাকাউন্টগুলোতে টাকার লেনদেন হচ্ছে, অথচ যাদের নামে অ্যাকাউন্ট খোলা হচ্ছে তারা কিছুই জানেন না। সেই একই পন্থা কিন্তু রেশন দুর্নীতির ঘটনার তদন্ত করতে গিয়ে ইডিও কিন্তু সেই একই রকম ঘটনার তারা কিন্তু নিদর্শন পেলেন। এই অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক এই সংস্থা, যার রাইস মিল রয়েছে এই উলবেড়িয়াতে, যেখানে সবথেকে বৃহৎ একটা রাইস মিল, এই রাইস মিলে মানে যারা সংস্থার যারা কর্তা রয়েছেন তাদের মস্তিষ্ক প্রসূত এরকমভাবে ওই উলবেড়িয়ার একাধিক গ্রামের গরিব মানুষদের কাছ থেকেই ডকুমেন্ট সংগ্রহ করা হয়েছে এবং সেই ডকুমেন্ট সংগ্রহ করার জন্য যারা চাল ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে এজেন্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। নিরীহ গ্রামের মানুষগুলোর অসহায়তার সুযোগ নিয়ে তাদের অজান্তেই এই সমস্ত অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে। আর তা করেছে খাদ্য দপ্তরের প্যানেলে থাকা অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক এই সংস্থাটি। উলুবেড়িয়ার অভিরামপুর, শ্রীরামপুর, সুমাদা, জোয়ারগড়ি সহ একাধিক গ্রামের প্রায় 20,000-এরও বেশি মানুষের ব্যক্তিগত তথ্য নিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে। স্থানীয়দের দাবি, সমবায়ের মাধ্যমে ধান কেনা বেচা প্রায় হয় না বললেই চলে। বিভিন্ন ধান ব্যবসায়ীরা ধান কিনে তা অঙ্কিত রাইস মিলে পাঠিয়ে দেয়। কাগজে কলমে ওই সমস্ত অসহায় মানুষদের কাছ থেকে সমবায়ের মাধ্যমে ধান কেনা হয়েছে। বিষয়টি দেখানোর জন্যই এভাবে বেনামে অ্যাকাউন্ট খুলেছে ওই সংস্থা। সম্পূর্ণ বেআইনিভাবে কালো টাকাকে সাদা করেছে অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। গ্রামের মানুষ তো জানে না, কিন্তু টাকা তো ওরা তুলে নিচ্ছে নিজেরাই তুলে নিচ্ছে এবং ওই যে গায়কটা কত পাচ্ছে, 500, 1000 কি 200 এরকম পাচ্ছে। তার মানে বেনামি অ্যাকাউন্ট, বেনামি অ্যাকাউন্ট এরকম 10-12 হাজার বই আছে। 10-12 হাজার কতগুলো গ্রামের মধ্যে এগুলো আছে? এগুলো 5-7টা গ্রাম, 8টা গ্রামের মধ্যে গ্রাম, 20-25টা গ্রাম আছে। 20-25টা গ্রাম আছে। 20-25টা গ্রাম মানে আশপাশের সমস্ত গ্রাম এখানে যত অ্যাকাউন্ট খোলা আছে, মানে সব গরিব মানুষদের অ্যাকাউন্ট। হ্যাঁ, গরিব মানুষদের সব ওই আধার কার্ড নিয়ে, ভোটার কার্ড নিয়ে ওইসব বই খুলিয়েছে, ভুল বুঝিয়ে এইসব করিয়েছে। বেআইনি কাজ, একদম বেআইনি। এইভাবেই মানে কালো টাকা সাদা হয়েছে। অ্যাকাউন্ট খুলিয়ে এই টাকা দেওয়ার লোভ দেখিয়ে গরিব মানুষদের ভুয়ো অ্যাকাউন্ট, মানে এখন যদি অ্যাকাউন্টের কোনো কাগজপত্র ওনার কাছে চাওয়া যায়, কোনো কাগজ উনি দিতে পারবেন না এবং পাসবইও দিতে পারবেন না। ঠিক আছে, ওই সঞ্জয় মান্নাকে ধরলি বলে দেবে। হ্যাঁ, সে কিছুই করে না, ধান বিক্রি করে না, কিছু করে না, যার জমি নেই তারও অ্যাকাউন্ট খুলে দিচ্ছে। তার ঘর বাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। সবাই ধান কেনে খুব কম, এখন তো মানে মাঠে চাষ হয় না। অর্ধেক আপনি মাঠে, সামনেই মাঠ আছে, এই মাঠ আছে, অভিরামপুর মাঠ আছে, বারবাঙ্গপুর মাঠ আছে, গিয়ে দেখুন কটা জমি চাষ হয়েছে। না তাহলেও তো সমবায়ের মাধ্যমেই তো ধান বিক্রি, সমবায়ের মাধ্যমেই ধান বিক্রি করছে। কি সঞ্চয় নিজের প্রভাব খাটিয়ে করছে? হ্যাঁ, হতে পারে, না হওয়ার কিছু কারণ নেই। সেই অঙ্কিত রাইস মিল, যে রাইস মিলটা অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক সংস্থার অধীনে রয়েছে, আর এই রাইস মিলই রয়েছে খাদ্য দপ্তরের প্যানেল তালিকায়। যেমন বাকিবুর রহমানের একাধিক আটাকল রাইস মিল খাদ্য দপ্তরের প্যানেল তালিকায় ছিল, ঠিক একই রকমভাবে অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের অধীনস্থ এই রাইস মিলও খাদ্য দপ্তরের প্যানেল তালিকায় রয়েছে। অর্থাৎ খাদ্য দপ্তরের সঙ্গে এই রাইস মিলের রেশনের চাল বা খাদ্যদ্রব্য সরবরাহ করার ক্ষেত্রে যে চুক্তি, সেই চুক্তি কিন্তু হয়েছিল। আর সেই অনুযায়ী এই রাইস মিলও এই রেশন দুর্নীতির সঙ্গে কিভাবে জড়িয়ে রয়েছে সেটা কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন, যার কারণে দুদিন আগেই এই রাইস মিলে ইডির তরফ থেকে তল্লাশি চালানো হয়েছিল। আর সেই তল্লাশি চালাতে গিয়ে বিস্ফোরক তথ্য ইতিমধ্যেই সামনে এসছে। কাল যাচ্ছে এই সংস্থার যে দুজন ডিরেক্টর, তাদের সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী যিনি রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন তার সঙ্গেও নাকি ঘনিষ্ঠতা ছিল। আর সেই ঘনিষ্ঠতার সুযোগই রেশনের চাল বিভিন্ন ক্ষেত্রে খোলা মার্কেটে বিক্রি করে দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে এই অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, এমনটাই কিন্তু সূত্রের খবর। এখন দেখার অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডকে নিয়ে ইডির তদন্তে আর কি নতুন তথ্য উঠে আসে। ক্যামেরা নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলাম ও মনোজ রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।